তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে গাজর দিয়ে আমি পরোটা বানাবো। তো গাজরের পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টা গাজর, আর পরোটার সাথে চাটনি হবে। তো চাটনির জন্য এখানে আমি নিয়েছি টমেটো, 3টা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর হচ্ছে তেঁতুল জল। চাটনিটা হবে টক ঝাল মিষ্টি। তো এখন আমি গাজরটাকে পেস্ট করে নেব। তো এখানে আমি গাজরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি গাজরটাকে পেস্ট করে নেব। তো এখানে আমার গাজরটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি গাজরের পেস্ট দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি গাজরের পেস্টটা অল্প অল্প করে দেব। এখানে গাজরের পেস্ট আমি অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আরেকটু দিয়ে দিলাম, একটু একটু করে দিব আর মেখে নেব। কারণ হচ্ছে একবারে বেশিটা দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, তাই একটু একটু করে দিতে হবে আর ময়দাটাকে মাখতে হবে। মোটামুটি মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। তো টক ঝাল মিষ্টি একটা আমি চাটনি যে বানাবো, চাটনিটার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ওখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি যাতে টমেটোটা লেগে না যায়। তো এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুল জল। তো পরোটাটা যেহেতু আমাদের গাজরের, তো গাজর জন্য একটু পরোটাটা মিষ্টি মিষ্টি হবে। তো তার জন্য আমি এই চাটনিটাকে টক মিষ্টি ঝাল দিয়ে রেডি করছি। তো এখানে দিয়ে দিলাম একটু সামান্য চিনি। তো কমপ্লিট হয়ে গেছে আমার চাটনি বানানো কমপ্লিট। এখন আমি এটাকে পেস্ট করে নেব, ঠান্ডা করে পেস্ট করে নেব। তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভাজার জন্য এখানে আমি 3 কোণ করে পরোটাটাকে বানিয়েছি, হালকা সেঁকে নেব। পরোটাটাকে আমি হালকা সেঁকে নিয়ে রেখে পরে আবার তেল দিয়ে ভেজে নেব। তো পরোটাটা আমি 3 কোণা করে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার 4 কোণাও করতে পারেন। যার যেমন ভালো লাগবে সে সেরকমভাবে বানিয়ে নেবেন।
এখন আমি পরোটাটাকে আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার তেল ছিল কারণ আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজলে পরেও খেতে ভালোই লাগবে। পরোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে।